মানুষের জীবনে টাকাই সুখের আসল চাবিকাঠি। টাকা দিয়ে কি সুখ কেনা যায়? যুগ যুগ ধরে চলে আসা এই সামান্য প্রশ্নের রয়েছে নানা মুনির নানা মত। কারোর মতে জীবনের সুখ শান্তির জন্য অর্থের প্রয়োজন নেই, আবার কেউ মনে করে টাকা থাকলেই জীবনে সুখ আসতে পারে। তবে সত্যি টাকা দিয়ে সুখ কেনা যায় কিনা সেই নিয়ে আজও তর্ক অব্যাহত। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় সেই দ্বন্দ্বের কিছুটা হলেও অবসান হয়েছে। কিভাবে? জানা যাক। সম্প্রতি একটি গবেষণা প্রমাণ করে দিয়েছে যে টাকাই সুখের আসল চাবিকাঠি। এক কথায় সুখ কিনতে জীবনে টাকা লাগেই, এমনই তথ্য দিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান। প্রবাদপ্রতিম অর্থনীতিবিদ এই বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। আর সেই গবেষণার মূল তত্ত্ব হলো শুধু টাকাই পারে মানুষের জীবনে প্রকৃত সুখ আনতে। 2010 সালে ড্যানিয়েল কাহনেম্যান সুখের জন্য অর্থ কতটা নির্ভর করে তা নিয়ে একটি সমীক্ষা করেছিলেন, যার ফলাফলই ছিল চমকে দেওয়ার মতো তথ্য। সমীক্ষায় দেখা গিয়েছে কোনো মানুষের কাছে $৭৫,০০০ অর্থাৎ ৬২ লাখ টাকা থাকলেই তিনি সবচেয়ে বেশি সুখী হন। তবে আয় বাড়লেও আনন্দ বাড়বে না। কিন্তু নতুন গবেষণায় উঠে এসেছে এক অন্য তথ্য, যেখানে বলা হয়েছে আয় যত বেশি আনন্দের মাত্রাও তত বেশি হবে। 2010 সালের সেই গবেষণার ফল এতটাই জনপ্রিয় হয়েছিল যে সংশ্লিষ্ট পরীক্ষার ফল দেখে একটি ক্রেডিট কার্ড বিক্রেতা সংস্থা তাদের কর্মীদের মাইনে বাড়িয়েও দিয়েছিল। সেই কোম্পানি কর্মচারীদের ন্যূনতম বেতন ৬২ লাখ টাকা করেছিল। এমনকি এর জন্য নিজেদের বেতনও কমিয়ে ফেলেন ঊর্ধ্বতনদের কয়েকজন। এখন এই নতুন গবেষণাটি চলতি বছর ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের কার্যপ্রণালীতে প্রকাশিত হয়েছে। অন্যদিকে সম্প্রতি গবেষণায় কাহনেম্যান ব্যাখ্যা করেন সুখের অনেক নির্ধারক রয়েছে, তার মধ্যে একটি হলো অর্থ। আর সেই অর্থই সুখের একমাত্র গোপন চাবিকাঠি, যা মানুষের জীবনে সুখ বাড়াতে অনেকটাই সাহায্য করে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমেরিকায় 18 থেকে 65 বছর বয়সী কয়েক হাজার মানুষের মতামত নেওয়া হয়েছিল। আর সেখান থেকেই এই তথ্য উঠে এসেছে যে সুখের সঙ্গে অর্থ অঙ্গাঙ্গিকভাবে জড়িত। অর্থাৎ